নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রত্যেক বন্ধুদের দীর্ঘায়ু কামনা করি। আজকে যে জিনিসটা দেখাবো সেটা ক্যাম্বেল থেকে মানে ছবির প্রথম থেকেই বুঝে গেছে। তা সত্ত্বেও বলি, পদ্ম নিয়ে আপনাদের দেখাবো কিছু। প্রশ্ন করছেন তো, তাহলে ছবির মতো হয়ে যাবে। আপনারা যে যেখান থেকে পদ্ম নিন, পদ্ম কাজ করুন, বা যাদের পুরনো পদ্ম আছে তাদের তুলে বসাবেন। তা কি করে বসাবেন সেটা আমি আবার দেখিয়ে দিই, তাহলে ভালো হবে বারবার করে। আর এইটা হচ্ছে মূল বিষয়। আর একটা কথা বলতে পারি, যে সত্যি কথা বলছি, যে আমার জীবনে এই চ্যানেলে কাজ করে, এই ইউটিউব চ্যানেলে কাজ করে যে এত লোকের ভালোবাসা পাবো আমি আশা করিনি। সে কুচবিহার হোক, নিউ মাল জংশন, শিলিগুড়ি থেকে আরো 4 ঘন্টার পথ, 3 ঘন্টা, সেখান থেকে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, এদিকে ঝাড়খণ্ড, তারপর টাটানগর, জামশেদপুর, বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বা সুন্দরবন এলাকা থেকে বিভিন্ন লোক আমাকে যেভাবে ভালোবেসেছে, সত্যি কথা এটা আমি আশা করিনি। এবং তারা ডেকে নিয়ে যাচ্ছে, থাকার কথা বলছে, যেতে বলছে, তাদের ওখানে ঘুরতে যেতে বলছে। এই ভালোবাসাটা সত্যি কথায় একটা জীবনের বিরাট প্রাপ্তি। আপনাদের কাছে কৃতজ্ঞ আমি, এই যে ভালোবাসা দিয়েছেন, সঙ্গে দেখেছেন, এবং আপনারা ডেকেছেন যে আপনাদের কাছে যাওয়ার জন্য। নিশ্চয়ই যাব, সময় করে নিশ্চয়ই যাব, যেতে হবে। না গেলে আপনারাও মনক্ষুণ্ণ হবেন। চেষ্টা করবো প্রত্যেকের কাছে গিয়ে ঘুরে ঘুরে আসা। যে এই ভালোবাসা দিয়েছেন, এটা সত্যি কথা বলছি, জীবনে বিরাট প্রাপ্তি। আমি আমি ভাবতেই পারিনি যে এত লোকের ভালোবাসা পাবো, পেয়েছি। সেখান থেকে আমার তৃপ্তি, তার জন্য আমার আরো দায়িত্ববোধ বেড়ে গেছে কিছু কাজ করার। আপনাদের একটা আজকে বলি, পদ্ম নিয়ে অনেকের কনফিউশন আছে, কোন কোন গামলা কি কি বসাবেন। আমি দেখুন এখানে 3খানা গামলা নিয়েছি। এই গামলাটা মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে 21 ইঞ্চি, 20 ইঞ্চি আছে। এটা ডেপথ আছে আপনার 1 ফুট, 11 ইঞ্চি আছে। এটা 11 ইঞ্চি এর ডেপথ আছে। এইটা আছে আপনার 16 ইঞ্চি, 14 ইঞ্চি আছে। এর ডেপথ আছে আপনার 8 ইঞ্চি। এইটা আছে আপনার হচ্ছে, এটাও 11 ইঞ্চি আছে, 11 ইঞ্চি কম আরো। এটা ডেপথ আছে, এটাও 7 ইঞ্চি ডেপথ আছে। তাহলে আপনাদের এই গাছগুলো, পদ্মগুলোকে, যেটা বড় পদ্ম হয়, মানে গামলার ভ্যারাইটি বড় পদ্ম হয়, তাহলে এই গামলাতে বড় পদ্ম বসাতে হবে। এই পদ্মটা কিন্তু ছোট পদ্ম, যাদের বলে হাজার প্যাটেল বা বড় পদ্ম হয়, সেগুলো কিন্তু এর থেকে ছোটতে বসালে হবে না। এর থেকে অনেকে দাম কেটে বসাচ্ছেন, তাতে হবে সিমেন্টের মাছ চারিতে হবে, বেডে হবে। আবার এই এতে কিন্তু সব পদ্মই হবে, আবার এতে সব পদ্ম হবে না। এগুলোতে এতে কি হবে, এপেচার চিটনি এরকম ছোট ছোট ফুল হয়, এরকম ছোট ছোট ফুল হয়, তাও 4 ইঞ্চি হবে, মিনিমাম 4 ইঞ্চি হয়। প্রচুর ফুল ফোটে। এপেচার 16 হচ্ছে প্রচুর ফুল দেয়। অন্য অন্য ভ্যারাইটিগুলো এতে ফুটবে এই টবে। এইবার এই দেখুন, এই টব আপনাদের বলে দিলাম। এইবার দেখুন, আপনাদের এখানে বোর্ডে এঁকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আপনারা কি কি করবেন, কি কি করবেন না। আপনারা এই যে গামলাটা, আপনারা কি করবেন, এটা 11 ইঞ্চি আছে। এর ডেপথটা হচ্ছে এখান থেকে 11 ইঞ্চি, এই অব্দি 11 ইঞ্চি আছে। আপনারা কি করবেন, এই এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি গোবর সার বা ভার্মি কম্পোস্ট, 1 ইঞ্চি, 1 ইঞ্চি আপনারা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দেবেন। এর ঠিক উপরে এরম দানা, এর ঠিক উপরটায় আমরা 1 চামচ, 1 চামচ, 1 চামচ হাড় গুঁড়ো, ছোট হাড় গুঁড়ো, এর বেশি দেবেন না। 1 চামচ, 1 চামচ হাড় গুঁড়ো দেবেন, এর বেশি দেবেন না। আপনারা এইখানটা, এইখানটায় এই হাড় গুঁড়ো দেওয়ার পর এসে মেশাবেন, এটাকে নিচে দিয়ে চেপে দেবেন, হাত দিয়ে চেপে দেবেন। গোবর সারটা দিয়ে হাত দিয়ে চেপে দেবেন, ব্যালেন্স করে দেবেন। 1 ইঞ্চি বেশি দেবেন না, বেশি খাওয়ার দরকার নেই। এর সঙ্গে দেবে ইকোম্যাক্স জি,
ইকোম্যাক্স জি হচ্ছে 10 দানা। দশ দানা। শিউই সাগরিক গাছ পাবেন 10 দানা। 10 দানা, 10 দানা। ঠিক আছে। আর 19, 19, 19 এই 10 দানা এই টবের জন্য। এই টব হোক, সব টবের জন্য এর বেশি দেবেন না, দেবেনই না। ঠিক আছে। এর সঙ্গে আর কিচ্ছু মেশাবেন না, হিমিক অ্যাসিড হোক, ফসফেট হোক, কিচ্ছু মেশাবেন না, কিচ্ছু মেশাবেন না। শুধু এটাকে এই 10 দানা করে ছড়িয়ে দেবেন, আর কিচ্ছু দেবেন না। দিয়ে এই অবধি, এই যে এখানে 1 ইঞ্চি চলে গেল, এবার কি করবেন, 11 ইঞ্চি আছে টোটাল, 1 ইঞ্চি চলে গেলে 10 ইঞ্চি থাকে। 5 ইঞ্চি মাটি দেবেন, 5 ইঞ্চি, 4 ইঞ্চি জল, 1 ইঞ্চি গ্যাপ। তাহলে এইখানে আপনার কি করবেন, 5 ইঞ্চি মাটি, 4 ইঞ্চি জল, 1 ইঞ্চি গ্যাপ, উপর ফাঁকা থাকবে। তাহলে আপনার 11 ইঞ্চি হলো। এই ছোট ক্ষেত্রে 7 ইঞ্চি, যার টবের ক্ষেত্রে এটা 7 ইঞ্চি আছে, এটা এর জন্য করবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি আপনার ভার্মি, 3 ইঞ্চি মাটি, 4 ইঞ্চি আপনার 3 ইঞ্চি জল, 1 ইঞ্চি গ্যাপ। 7 ইঞ্চি বা 8 ইঞ্চি এটা বুঝে নেবেন, 1 ইঞ্চি গ্যাপ থাকবেন, উপরে ফাঁকা থাকবে। ঠিক, এই 7 ইঞ্চি হোক, এই 8 ইঞ্চি হোক, এইরকম করবেন। ঠিক আছে, এইটা করবেন। তাহলে আপনারা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এই মাটির সঙ্গে এই যে মাটিটা দেবেন, এখানে যে এই যে 5 ইঞ্চি মাটি দেবেন, এই মাটিটা প্লেন মাটি থাকবে, প্লেন একদম, মাটির সঙ্গে কিচ্ছু মেশাবেন না। যদি মেশান আমাকে ফোন করবেন না, আমি পরিষ্কার কথা বলছি। আমার যদি টেকনিক ভালো না হয়, ছুঁড়ে ফেলে দেবেন, করবেন না, করবেন না। আমার যদি তথ্য ভুল হয়, করবেন না। আমি পরিষ্কার কথা বলছি, আমি সোজা কথা বলছি, সোজাসুজি বলছি। যদি আমার আমার টেকনিক আপনার পছন্দ হচ্ছে না, করবেন না। কিন্তু আমি যেটা বলবো, আমি সেটার দায়িত্ব নেবো। প্লেন মাটির সঙ্গে, এবং জল যখন ঢালবেন, এখানে যখন জল ঢালবেন, সেখানে যেন মাটির এখানে জল যখন ঢালবে, এই জল এখানে যখন ফ্লো করবেন, জলের ফ্লোটা করবেন যেন ফুটো হয়ে যেন নিচে না চলে আসে গোবর সার। তাহলে এই গোবর সার উঠে উপরে চলে যাবে। এমন ভাবে ঢালবেন যেন জলের উপর মাটিটা পড়বে। একটা প্লেট দেবেন, এরকম একটা প্লেট দেবেন, দিয়ে জলটা ঢালবেন যেন জলটা এসে কাদার সঙ্গে মিশে যায়, কাদার উপর থাকে, যেন জল খোলা হয়ে না যায়। এমন স্পিডে জল দিন, জল স্পিডেই পরে পাইপলাইন থেকে বা মগে করে ঢালবেন যেন এই মাটিটা যেন জলের সঙ্গে মিশে না যায়, এবং এই স্পিডে এসে যেন গোবর সারটাকে উপর দিকে না তুলে দেয়। খেয়াল করবেন, এইটুখানি দায়িত্ব নিয়ে করবেন। একদম সোজা করছি, সোজা একদম ড্রয়িং সিনেমার মতো দেখিয়ে দিচ্ছি, ড্রয়িং করে করে। তাহলে আমরা মাটিটা প্লেন থাকবে, মাটির সঙ্গে কিচ্ছু মিশবে না। পরবর্তীকালে এই টিউবার, যে আপনার টিউবার আমরা কোথায় বসাবো, এই টিউবারটা কিন্তু আমরা এই যে মাটির উপরে টিউবারটা আমরা এইখান থেকে বসিয়ে দেবো। এই টিউবার পরবর্তীকালে আপনি এই টিউবার দেখবেন, সেই টিউবার নিচে নেমে আসবে অটোমেটিক, গোবর সার এখন চলে আসবে অটোমেটিক, আপনি বুঝতে পারবেন না। টিউবার ওই মাটির উপরে বসিয়েছেন, সেই টিউবার কি করে নিচে চলে এসছে আপনি নিজেও জানতে পারবেন না। যখন তুলবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই টিউবারটা বসাবেন, এই টিউবার বা রানার, এবার বলে রাখছি আপনাকে দুটো জিনিস, এটা দুটো বসিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে এই হচ্ছে টিউবার, এটা হচ্ছে রানার। দুটো দিয়ে গাছ হবে, দুটো দিয়ে ফুল হবে। টিউবার রানার, আমরা যখন দূরে গাছ পাঠাই, ম্যাক্সিমামটা রানার পাঠাই, টিউবার পাঠাই না। দূরের গাছ যখন আমরা অনলাইন করি, অনলাইনে যখন বিক্রি করি বা দূরে পারচেস করি, তখন আমরা এই রানারটাকে পাঠাই, টিউবারটাকে পাঠাই না। টিউবারটা খুব টটক করে ভেঙে যায়, রান্নারটাকে ভাঙে না। সেই জন্য মুড়ে আমাদের যখন একটা প্লাস্টিকের কন্টেনারে করে পাঠাই, যেতে সুবিধা হয়। আমরা কিন্তু এই রানার পাঠাই, টিউবার পাঠাই না। দুটোতেই ফুল হয়, কিন্তু ভালো ফুল হবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। এইবার কখন হবে, আমরা এটাকে প্লেন জলে ফেলে রেখে দিই। এবার এই রান্নারটাকে তুলে আমরা প্লেন জলে ফেলে রেখে দেবো। তখন এরকম শেকড় বেরোবে, দেখুন এই যে ছোট ছোট শেকড় বেরোচ্ছে,
এই যতক্ষণ না জল থেকে শেকড় বেরোচ্ছে ততক্ষণ আপনি বসাবেন না, এই পাতা বেরোলেও বসাবেন না। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এটা বসাবো দেখাচ্ছি। আর এই রানার টিউবারে আপনাদের অঙ্কটা ফর্মুলা বলে দিলাম, দেখিয়ে দিলাম, আমরা বুঝে নিন, বুঝে করবেন। বারবার করে বলছি, অতিরিক্ত করলেই গাছ ক্ষতি হয়ে যাবে। মাটির সঙ্গে যখনই খাবার মিশে যাবে এই টিউবার কিন্তু পচে যাবে, বারবার করে বলছি। এবারে আমাদের প্রচুর যারা পদ্ম করি, প্রচুর লোকের রানার এই টিউবার পচে গেছে, বাট এবার প্রোডাকশন নেই। খুব ওয়েদার কারণে হোক, যে কারণে হোক, প্রচুর লোকের প্রোডাকশন হয়নি, প্রচুর কম উঠেছে। আমি সেরকম দেখাচ্ছি, এবার চলুন। এই দেখুন, এই টিউবার তোলা আছে, পাতা বেরিয়ে গেছে। এটা রানার, এই টিউবার, এই দেখুন, এই দেখুন পাতা বেরিয়ে গেছে, কিন্তু এখনো ওর শেকড় বেরোয়নি। এই শেকড় আসছে, এই দেখুন, এই লাল লাল শেকড় দেখো, এই যে। এই শেকড় যতক্ষণ না আসে বসাবেন না। জলে তো এরকম প্লেন জলে ফেলে দিয়ে আমরা, এই যে প্লেন জলে দেখুন, এবার দেখুন, এই দেখাচ্ছি, এই দেখুন, এই সুন্দর হয়েছে এবার। এই যে শেকড়গুলো এসছে, এবার এটা বসাবার উপযুক্ত হয়ে গেছে। এটা কিন্তু এবার বসাবার উপযুক্ত হয়েছে, ঠিক আছে। এবার দেখুন, এইটা বসাবো, আরো আছে, তোলা হয়নি এখনো। দেখুন আমি কেন বলছি, এই টিউবারটাকে বাইরে পাঠানো সম্ভব না, ভেঙে যাবে, পটাপট ভেঙে যাবে। এত বড় টিউবার হলে তার ক্যারিং কস্ট অনেক অনেক হাই হয়ে যাবে, ক্যারিং কস্ট আরো হাই হয়ে যায়। যেহেতু ওরা পার্সেলটা আমাদের কিভাবে যায়, একটা হচ্ছে ওজনে যায়, একটা হচ্ছে লম্বা আর কত বড় হয়েছে। যেটা বেশি হবে সেটা নেবে, যেটা বেশি হবে সেটা নেবে। ওরা সাইজটা মাপে, ওজনটা মাপে, যেটা বেশি হয় সেটা নেবে। এই জন্য আমরা কম খরচার জন্য আমরা ছোট কন্টেনার করে পাঠাই। এবং গত বছর আমরা কোচবিহারে বা শিলিগুড়ি যাদের পাঠিয়েছি বা দূরে দূরে পাঠিয়েছি, প্রত্যেক গাছ হয়েছে, প্রত্যেক ফুল পেয়েছে, সেটা আমাকে জানিয়েছে। দেখুন এত বড় আমাদের টিউবারে আমরা সম্ভব না পাঠানো, বড় লোকাল এলে সে আমি তাকে দিয়ে দিতে পারবে এটা, কিন্তু দূরে পাঠাতে গেলে তাকে আমি ছোট পাঠাই। আমি বলে দিচ্ছি আপনাদের, জেনে আমার কাছে অনেকেই নেবে বলছে, তবে জেনে ফোন করুন, বুঝে ফোন করুন। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আর আমি ফোনে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো কাছে দাম বলি না। যখন ফোন করবে তখন আমি দাম বলে দেবো, একই দাম, কোনো কম হবে না, বেশি হবে না, একই দামে গাছ বিক্রি করি। এবং কি পাঠাবো সেটা বলে দিলাম, আমি বলে দিচ্ছি বারবার করে। এই দেখুন, এটা রানার, দেখেছেন, আমি এই গাছ পাঠিয়েছি, প্রত্যেকে ফুল হয়েছে, কিন্তু ভাববেন না রানার থেকেও ফুল হয় এবং টিউবার থেকেও হয়। এইবার আপনাদের দেখাই, আসুন। এই দেখুন, এই জল কথা 2 ইঞ্চি আছে, আগে মাটি দিয়ে রেখে দিয়েছিলাম। আমি বারবার করে বলেছি যে আমি জল দিয়ে রেখেছি, মাটি দিয়ে রেখেছি। এই দেখুন মাটি, প্লেন মাটি, এতে কিচ্ছু মেশায়নি। আমরা কি করবো, এরকম করে হাত ঢোকাবো, এই মাটি একটু গর্ত করে নেবো, এরকম একটা মাটি দিয়ে গর্ত করে নেবো, চাপ দিয়ে এই টিউবারটাকে এরকম করে বসিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আস্তে করে চাপা দিয়ে দেবো। ওই টিউবারটা তুলে এলাম, যেটা দেখলেন যে আগে দেখালাম শেকড় এসছে। এইবার দেখুন এই টিউবারটা কোথায় চলে যায়, এবার দেখুন দেখাচ্ছি। দেখুন এই গামলাটা উল্টে দিয়েছি, টিউবার দেখুন নিচে, এই তো এই ভার্মি কম্পোস্ট, এই যে এই গামলাটা উল্টে দিয়েছি। এবারে বললাম না প্রচুর নষ্ট হয়েছে, দেখুন এটা টিউবার একটাই, অত বড় গামলাতে আমার টিউবার হয়নি, ঠিক আছে। এবার পচে গেছে এসব, এবারে ওয়েদার কারণে সব নষ্ট হয়েছে। এই গামলা থেকে মাত্র একটা টিউবার বেরিয়েছে, এটা কিন্তু ভালো হবে জানি না, ঠিক আছে, পচে গেছে। এবারে ওয়েদার কারণে পচেছে আর কি, এই টিউবারটা দেওয়া যাবে না। এবারে এরকম হয়েছে, অটোমেটিক ও নিচে নেমে যাবে। এটা আমিও জানি না কিভাবে নেমে যায়, উপরে লাগাবো নিচে নেমে যাবে। তাহলে নিচে বেশি খাবার থাকলে ও অটোমেটিক ও ডিস্টার্ব হবে, ঠিক আছে। আপনার ওই জন্য বলছি, আপনাদের বেশি দেবেন না, বেশি কিছু করবেন না, প্লেনতে রাখুন, ফুল হয় ভালো আর এও হয় ভালো, ঠিক আছে। আপনারা এইটুকুনি বুদ্ধি করে কাজ করুন, তাহলে আপনাদের দেখবেন। আমি একটু এরপরে ভিডিওটা আমি বসানো দেখিয়ে দেবো, পুরোটাই ভরসা দেখে দেবো কি রেজাল্ট হচ্ছে, কেন করবেন, কি জন্য করবেন, কত করবেন। আর একটা প্রশ্ন বলেছি, বারবার করে বলছি, এইটা নিয়ে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। কেউ বাজার থেকে বীজ কিনে পদ্ম টিউবার মানে গাছ বসিয়েছেন, টিউবার হচ্ছে, গাছ হচ্ছে, ফুল হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন করবেন না। কেন করবেন না, বীজের গাছের পদ্ম ফুল হওয়ার গ্যারান্টি নেই, কারুর হচ্ছে কারুর হয় না। তো 90% হয় না,
10% লোকের হয়, তিনি ভাগ্যবান। তাই সেই জন্য বীজের গাছ নিয়ে, বীজের পদ্ম নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। বীজ চাইবেও না আমার কাছে, আমি বীজ বিক্রি করি না, পদ্মের বীজ আমি বিক্রি করি না। আর পদ্মর বীজ থেকে যে গাছটা হবে, সেই গাছটা গামলায় হবে কিনা, ফুল দেবে কিনা, গাছ হবে, ফুল দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্যে আমরা যেটা পরীক্ষিত, সেই টিউবার বা সেই ফুলটাই গামলায় হবে, সেইটাই আমরা দেই বা সেইটাই আমরা নিজেরা করি। পরিষ্কার কথা বলছি, সোজা কথা বলছি। আপনাদের যদি মনে হয় আপনারা, আমি যদি বীজের দরকার হয়, আপনাদের বলে দিচ্ছি ঠিকানা, যে কোনো দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন আমাকে পদ্মের বীজ দিন। যে কোনো দশকর্মার দোকানে গিয়ে পদ্মের বীজ চাইলে আপনাকে পদ্মের বীজ দিয়ে দেবে। সেই বীজেতে গাছও হবে। সেই বীজ নিয়ে গাছ করার পর আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, কাইন্ডলি। কেন করবেন না? ওর সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, ধারণাও নেই, আমি ওই জন্য বলতে পারবো না। আমরা তো বলতে পারি যে টিউবারের দাম বেশি, অনেকের কাছে দাম বেশি। একটা পদ্মের বীজের দাম কত, 5 টাকা, 7 টাকা, 10 টাকা হবে, কিন্তু তার থেকে ফুল কি হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই। আমি ওই জন্য বলছি, ভিডিওগুলো ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, তারপর প্রশ্ন করবেন। যিনি প্রশ্ন করবেন, বারবার করে বলছি, একবার ফোন করবেন, মিস কল হয়ে থাকবে, যদি না ধরতে পারি সন্ধ্যে 7টা থেকে 10টা। অন্য সময় আমাকে মানে গাছ পরিচর্যা সংক্রান্ত বিরক্ত করবেন না। আমি প্রচুর ফোনে উত্তর দিই, আমি যারা ফোন করে তারা জানে, আমি ফোনে প্রত্যেকে উত্তর দিই 100%। কিন্তু আর দিনের বেলা যারা ফোন করবেন, যারা গাছ সংক্রান্ত কিনতে চান, বাই করতে চান, তারা করবেন। কিন্তু গাছের পরিচর্যা করতে গেলে, আমাকে জানতে গেলে, আমাকে সন্ধ্যা 7টা থেকে 10টা। কেন আমি এই কাজটা করছি, মানে এই হাত নোংরা দেখছেন, আমার কাছে ফোনটা নেই, তাহলে আমাকে ফোনটা ধরে কি করে পরিচর্যা করবো? 10 মিনিট 15 মিনিট যে কথা বলবো, কি করে বলবো? সন্ধ্যার পরে আমি কাজটা করি না, সেই জন্য আপনাকে উত্তর দিতে পারবো, সময় নিয়ে উত্তর দিতে পারবো, ভালোবেসে উত্তর দিতে পারবো। আর ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কিন্তু আমি এইখানে কি করবো, এই টিউবার তুলছি, আপনাকে ফোন ধরলাম, হ্যাঁ বাগানে গাছটা পাওয়া যায়, হ্যাঁ হুঁ না করে ছেড়ে দিচ্ছি আমি তাকে, তাই নয়? এইটুখানি। সে কিনতে চাইছে, তাকে হ্যাঁ আছে নেই এইটুখানি, ঠিকানা বললাম, ব্যাস শেষ। কিন্তু পরিচর্যার ব্যাপারে আপনি তো বারবার জানতে চাইবেন, এটার পর কি হবে, ওটার পর কি হবে, এই গাছটা কি হলো, ওই গাছটা কি হবে। সেই জন্য সেই সময়টা আমি দিনের বেলা দিতে পারি না, আপনাকে ভেঙে বলে দিলাম। আপনাদের শুধু এইটুকুন উপকার করবেন, আমি আছি আপনাদের জন্য, এবং ফ্রি অফ কস্টে। আমি জানেন, ভিডিও দেখতে আপনাদের পয়সা লাগে না, ফোনে উত্তর দিতে পয়সা লাগে না, তাহলে আপনারা কাজ করবেন না কেন? কি অসুবিধা? এর থেকে আমি আর কি পরিষেবা দিতে পারবো জানি না। আপনারা এইভাবে কাজ করুন, আমি আপনাদের পাশে আছি, বারবার করে বলছি, এবং বলেছি মানে করি। আমি সবাই জানে, যারা যারা ফোন করে, আপনার বন্ধু বান্ধব খোঁজ করে দেখবেন যারা উত্তর পেয়েছে কিনা। আমি এরকম চ্যালেঞ্জ করে কথা বলছি, আর যা দেখায়, যা করি তাই দেখাই আপনাদের ভালোর জন্য। যেটা পারি না সেটা না বলে দিই একদম। আমার থেকে যদি কেউ ভালো জেনে থাকেন, আপনি সেটাও বলবেন। প্রয়োজন হলে আমি আপনার কাছে চলে যাব এই ভিডিও করার জন্য, আমি নিজে জানবো, ভিডিও করে দর্শক বন্ধুদের জানিয়ে দেবো। আমি এইটুকুনে বলি, আমার থেকে কোনো বিষয়ে যদি কেউ ভালো জানেন, আমাকে কল করবেন, জানিয়ে দেবেন। আমি তার বাড়ি গিয়ে ওই বিষয়ের উপর ভিডিও করে বাজার পাবলিশ করবো। আপনাকে করতে হবে না, আপনার ভিডিও চ্যানেল খুলতে হবে না, আমি আপনার হয়ে প্রচার করে দেবো, এবং আমিও শিখে আসবো। আর শেখার শেষ নেই। আমার থেকে ছোট বড় যাই হোক, সে হাঁটুর বয়সী হতে পারে, তার কাছে শেখার জিনিস আছে, শিখতে আমি চাই। শেখার শেষ নেই, জানার শেষ নেই। আমি কিচ্ছু জানিনি এখন অবধি। একটা সমুদ্র, এখনো সমুদ্রে পা ভেজে যেতে পারিনি। সমুদ্রে পাড়ে বসে শুধু ভাবছি এই গাছের বিষয়টা। সমুদ্র, শুধু সমুদ্রের ধারে গিয়ে জলে নামবো কি নামবো এই ভাবছি। সমুদ্রে এখনো পা ফেলতে পারিনি, সাঁতার কাটা তো দূরের কথা। সেই জন্য জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, শিখবো, জানবো, সবার মধ্যে নিয়ে করব, সবাইকে বিলিয়ে দিয়ে করব, সবাইকে জিনে করব, সবার মধ্যে চলে যাক। যে যেটা ভালো করছেন আমাকে জানাবেন, কাইন্ডলি জানাবেন। সত্যি কথা বলছি, বন্ধু অনেক হয়েছেন, এই বন্ধুটা হন, যে যারা যেতে দিয়ে যে আজ আরো বিষয়ের উপর, যে কোনো গাছের উপরে ভালো করছেন, তারা বলবেন। আমি তাদের ভিডিও করে বা এই চ্যানেলের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে আমি ছড়িয়ে দেবো, এই দায়িত্বটুকু নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তমাল মাইতি, গ্রিন প্যারেন্ট নার্সারি থেকে বলছি। ভালো থাকবেন। নাম্বারটা ফোনে বলে দিচ্ছি, 9831880761। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকবেন। যাদের যাদের এই বৃষ্টির মধ্যে খেয়াল করবেন, একটু মাঝে মাঝে ঝড় হচ্ছে, গাছগুলোকে একটু সেফটি রাখবেন। শিলাবৃষ্টি হচ্ছে, সেখান থেকে আপনারা গাছে শিলাবৃষ্টি যেসব জল খেয়ে গেছে, তাদের একটু ম্যাগনেসিয়াম সালফেট আর H2O2
হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে দেবেন, দুটো আলাদা করে। গাছের পাতা নষ্ট হয়েছে সেখান থেকে পচন আসতে পারে, এখান থেকে ব্যালেন্স করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।